হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিপন ফ্রম শিপন টেক বিডি। আজকে আমরা দেখব কীভাবে একটি পেওনিয়র অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো পেওনিয়র অ্যাকাউন্টটি আমরা দুইভাবে খুলতে পারি। আপনারা যদি সরাসরি গুগলে গিয়ে payoneer.com তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে এখানে রেজিস্টার এই ক্লিক করে খুলতে পারবেন এবং কারো রেফারেল লিঙ্কের মাধ্যমে তৈরি করতে পারবেন, অর্থাৎ কারো রেফারেল আইডি দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো রেফারেল লিঙ্ক দিয়ে তৈরি করলে আপনার লাভ হবে, যেমন আপনি যখন $1000 ট্রানজ্যাকশন করবেন তখন আপনি $25 পাবেন এবং আমি $25 পাবো, যদি আপনি আপনার রেফারেল লিঙ্ক দিয়ে এটি তৈরি করেন। তো প্রথমেই আমি সাইন আপ অ্যান্ড আর্ন $25 এখানে ক্লিক করব। তো দেখুন, আগে কিন্তু যখন আমরা রেজিস্টার বাটনে ক্লিক করতাম তখন আমাদের একটি পেজে নিয়ে যাওয়া হতো। সেই পেজে আমাদের ইনফরমেশন দিয়ে আমরা সরাসরি অ্যাকাউন্টটি তৈরি করতে পারতাম, কিন্তু এখন তারা একটি নতুন আপডেট নিয়ে এসেছে। দেখুন, অর্থাৎ অ্যাকাউন্ট টাইপ, আপনার কী টাইপের অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি যদি ফ্রিল্যান্সার হন, ফ্রিল্যান্সার দিয়ে এখানে তৈরি করবেন। অ্যাফিলিয়েট মার্কেটার আর ডিজিটাল মার্কেটার যদি হন, তাহলে এটি দিয়ে তৈরি করতে পারেন। তো অনেকেই আছে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কি ফ্রিল্যান্সার দিয়ে বা অ্যাফিলিয়েটার দিয়ে এই সকল পেমেন্ট কি দিতে পারবো, অথবা ফ্রিল্যান্সার এখানে সিলেক্ট করে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিতে পারবো কিনা। তো পারবেন, সমস্যা নেই, আপনি একটি দিলেই হবে, আপনি সকল সুবিধাগুলি পারবেন। তো আমি এখান থেকে ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার এই অপশনটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনি এই অপশনটা দিলে এই মার্কেট প্লেসগুলো থেকেও পেমেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপর এখান থেকে এটি দিয়ে দিলাম। এরপর মাই কারেন্ট পেমেন্ট রানিং বলিস এটা দিয়ে দিলাম। তো এরপর আমরা এখান থেকে রেজিস্টার এখানে ক্লিক করব। তো এই পেজে আসার পরে আপনি অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল এখানে এটি সিলেক্ট করবেন, যেহেতু আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন। এরপর আপনি ভোটার আইডি কার্ডে আপনার যে নাম দেওয়া আছে সেই নামটি দিবেন, সঠিকভাবে সেই নামগুলো দিবেন, সেই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করবেন। আপনার যদি ভোটার আইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনি আপনার মা অথবা বাবা অথবা ভাই বোন যাদের আছে তাদেরটা দিয়ে করতে পারবেন। তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। এরপর ইমেল দিয়ে দিচ্ছি। এরপর ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেইগুলো দেবেন, যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। তো সকল ইনফরমেশনগুলো এখানে দিয়ে তারপর নেক্সট বাটন এখানে ক্লিক করবেন। এরপর কান্ট্রি বাংলাদেশ, আমরা যেহেতু বাংলাদেশ থেকে ক্রিয়েট করব, বাংলাদেশ। এরপর অ্যাড্রেস এগুলো আমি দিয়ে নিচ্ছি, আপনাদের ভোটার আইডি কার্ডে যেরকমভাবে দেওয়া আছে এরকমভাবে নিয়ে নেবেন। তো আমি আমার তথ্যগুলো এখানে দিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে আমার অ্যাড্রেস লাইন 1 দিয়ে দিয়েছি। তো আপনার যদি অ্যাড্রেস বড় হয়ে থাকে তাহলে এখানে অ্যাড্রেস লাইন 2 এখানে দিয়ে দেবেন। এরপরে আপনার ফোনে একটি ভেরিফিকেশন ইমেল আসবে, সেই ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি এখানে দিবেন। আমি আমারটা ভেরিফাই করে নিচ্ছি। তো ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে নেক্সট এখানে ক্লিক করবেন। এরপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন। তো এটি পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটি সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ সিকিউরিটি পারপাসে আপনার এটি এখানে কোশ্চেন সেটির অ্যান্সার দিয়ে এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। তো এরপরে এখানে একটি কোড আছে, এই কোডটি এখানে ক্যাপচাটি এখানে পূরণ করবেন।
এরপর নেক্সট এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে অলমোস্ট ডান বলছে। তো এখানে এখন আমাদের একটি প্রয়োজন হবে ব্যাংক অ্যাকাউন্টের। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি ব্যাংক অ্যাকাউন্ট করে তারপর পিওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, অথবা আপনার যদি ফ্যামিলির কারো মা বাবা অথবা ভাই বোন যাদের ডাচ বাংলা অথবা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তাদের অ্যাকাউন্ট দিয়ে তাদের নামে পিওনিয়ার অ্যাকাউন্টটি খুলবেন। তো আপনার অবশ্যই মনে রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্ট এবং পিওনিয়ার অ্যাকাউন্ট যেন সেম পার্সনের নামেই হয়। তো আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আমার তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিয়েছি। এখানে প্রথমে আপনার কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি বিটিভি এবং ডাচ বাংলা ব্যাংক। আমি যেহেতু ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমি সেটি দিয়ে দিয়েছি। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেটি দিয়ে দিবেন। এরপর ব্রাঞ্চ নেম দিবেন আপনার ব্যাংকের এবং আপনার নাম, এবং এরপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন এই দুটিতে টিকমার্ক দিয়ে দিবেন এবং এরপরে সাবমিট এখানে ক্লিক করবেন। তো দেখুন আমাদের এটি রিভিউ হচ্ছে, কিছু সময়ের ভিতরে আমাদের এটি হয়ে যাবে। তো আমরা একটু কিছুক্ষণ ওয়েট করে দেখব। তো দেখুন আমার পেজটি রিডিরেক্ট হয়ে তাদের ওয়েবসাইটে চলে এসেছে। আমার মনে হয় জিমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে এর জন্য। তো আমি জিমেলে চেক করে দেখছি। তো আমি মাঝে মাঝে ভিডিও একটু কেটেছি কারণ আমার সকল তথ্যগুলো সংগ্রহ করা ছিল না। তো আপনারা অবশ্যই সকল তথ্যগুলো সংগ্রহ করে নেবেন। দেখুন আমার এখানে ইমেল এসেছে, দেখুন তাদের এটা রিভিউতে আছে। তো আমরা আবারও ইনবক্সে যাব। দেখুন আমি আমার এটি ভেরিফিকেশন করতে ভুলে গেছিলাম। এখানে ইমেলটি অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো দেখুন এখানে আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে, আমাদের লগইনের জন্য বলছে। তো আমি আমার অ্যাকাউন্টের লগ ইন করে দেখবো যে লগ ইন হয় কিনা। তো দেখুন এরপরে আমাদের এখানে কিছু কোশ্চেন আছে, এগুলো আমরা সাবমিট করে দেব। তো আপনি এখানে তাদের এফএকিউ মানে তাদের সিকিউরিটি কোশ্চেনগুলো দিয়ে আপনি একটি অ্যান্সার দিয়ে দিবেন এবং অ্যান্সারটি পরবর্তীতে আপনার কিন্তু কাজে লাগবে। এরপর এখানে সাবমিট এখানে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু পেওনার অ্যাকাউন্টটি আমার চলে এসেছে। এরপর এখন আমাদের কি কাজ, আমরা এখানে কি করব, আমাদের ভোটার আইডি কার্ডটি দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট করব। তো এখানে ভেরিফিকেশন সেন্টার এখানে সিটিং এসে ক্লিক করব। এরপর অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব। এরপর গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি কার্ড, এটি অর্থাৎ আমাদের ভোটার আইডি কার্ডটি। তো প্রথমে আপনার ভোটার আইডি কার্ডের প্রথম যে পেজটি আছে সেটি এখানে আপলোড করে দিবেন। এরপর এখানে দ্বিতীয়টি আপলোড করে দিবেন, অর্থাৎ ব্যাগে যে পেজটি আছে সেটি। এরপর এখানে সাবমিট দিয়ে দিবেন। তো এখন তারা এটি চেক করবে। এরপরে আপনার এটি চেক করার পরে হয়ে গেলে যদি সকল তথ্য মিলে তখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে কানেক্ট থাকার জন্য, এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে কিনা আমি পরবর্তীতে কোনো ভিডিও পাবলিশ করলে আপনারা তার নোটিফিকেশন পান।